জয় গুরু জয় শ্রী গুরু কিবা না জানি এ গোরা চাঁদে ওরে কোনে ভাব এলো মনে মনে কোনে ভাব মনে সুরধুনি তীরে গেলা সহচর শনে শনে সুরধ্বনি তীরে গেলা সহচর শনি শনি গেলা সহচর শনে রে ওই না সহচর শনি রে আমার ভাবে বিধি গোরা চাঁদে সহচর শনে রে আমার ভাবে বিধি গোরা চাঁদ হরি বল হরি বল শনি রে ভাবে বিধি গোরা চাঁদে সহচর শনে রে ভাবিনিধি গোরা চাঁদে বলে আমার আমার গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমার আমার গৌর হরি সহস্র শোনে রে সবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী যাই হোক আমি অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করাবো বলে কিন্তু হয়তো পারলাম না কারণ যার সময় আমার হয়েছে আমাকে মনে হচ্ছে ফাঁকা মাঠেই গোল দিতে হবে যাই হোক যদি ঠাকুরের এটাই ইচ্ছা হয় তাও কোনো অসুবিধা নেই আমার যাই হোক যে পদাবলীটা গাইলাম সেটি হচ্ছে পদকর্তা বাসুদেব ঘোষের পদাবলী পদকর্তা বাসুদেব ঘোষ আমার প্রতি পাবন গৌর হরি মনের ভাবটিকে আস্বাদন করছেন এই পদকর্তা বাসুদেব ঘোষ ছিলেন আমার প্রতি পাবন গৌর হরির খুব প্রিয় মানুষ খুব কাছের মানুষ তিনি ছিলেন অন্তরঙ্গ ভক্ত দেখুন বাবা অন্তরঙ্গ ভক্ত না হলে অন্তরের কথা জানা যায় না এই রকম ভক্ত মহাপ্রভুর অনেক রয়েছে তার মধ্যে আমাদের রূপ গোস্বামী তিনিও ছিলেন আমার পতিত পাবন গৌর হরির খুব প্রিয় তিনি একটা সময় অর্থমন্ত্রী সামলেছিলেন আমাদের রূপ গোস্বামী কিন্তু যেদিনই আমাদের চৈতন্য মহাপ্রভু তার বক্ষ মাঝে উদিত হয়েছে সেদিন সেই অর্থমন্ত্রী ত্যাগ করে কি করলেন না বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণ নামের একটা নাটক রচনা করেছে তিনি 5 জনের একজন পণ্ডিত হয়েছিলেন তাই একটা কথা তিনি লিখেছিলেন কি জানেন না যে হৃদয়কে আমরা মন্দির বলি শাস্ত্র মতে প্রমাণ রয়েছে যে হৃদয় হচ্ছে মন্দির কিন্তু আমার রূপ গোস্বামী লিখলেন কি কুন্ধ তাহলে কুন্ধর মানে কি গো ও মায়েরা কুন্ধর মানে কি বলে বাবা কীর্তন শোনা নয় কীর্তনীয়রা অনেক অনেক প্রশ্ন করে যাই হোক আমি বলে দিচ্ছি কুন্ধর মানে হচ্ছে গুফা
আর এটা হচ্ছে হৃদয় মন্দির, যেখানে ভগবান কৃষ্ণ বিরাজ করে। কোন মন্দিরে যদি ভগবান না থাকে সেটাকে কেউ মন্দির বলে মানবে গো? মানবে না। তাহলে রূপ, তুমি যে হৃদয়টাকে কুন্ধর বলেছো, কেন বলেছো? তুমি 5 জনের একজন পণ্ডিত হয়ে, তুমি এত বড় জ্ঞানী হয়ে, তুমি হৃদয় কুন্ধরটাকে, হৃদয় মন্দিরটাকে কুন্ধর বলতেই পারলে? বলে কুন্ধর মানে তো গুফা, যেখানে হিংসা পশুরা বিরাজ করে। কারা থাকে? সাপ থাকে, শিয়াল থাকে, কুকুর থাকে, বাঘ থাকে, ভূত থাকে, পিশাচ থাকে। রূপ গোস্বামী বললেন, ভক্তগণ, আমি হৃদয়টাকে মন্দির বলতেই পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই বলিনি। কেন জানো না? হৃদয় আমার সেদিন মন্দির ছিল যেদিন আমি মাতৃ গর্ভে ছিলাম। কারণ সেদিন আমার মা খেলে আমারও খাওয়া হয়ে যেত। কিন্তু যেদিন আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, এই পৃথিবীতে একটা একটা করে 6টি পশু আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল আর কুন্ধর বানিয়ে দিল। সেই হিংসে পশু কারা জানেন? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। কারণ যখন আমি মাতৃগর্ভে ছিলাম, আমি জানতাম না যে লোভ কাকে বলে, আমি জানতাম না যে কাম কাকে বলে, জানতাম না যে ক্রোধ কাকে বলে। তাই এই ভক্তগণ, আমি ইচ্ছে করে হৃদয় মন্দিরটাকে হৃদয় কুন্দর বলেছি। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ পণ্ডিত, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী। তাই প্রভু, আমি শুনেছি কোন গুফাতে যদি কোন সাধু বা কোন জ্ঞানী তার জ্ঞানের আলোটি জ্বালাতে পারে, তাহলে সেখানে তার ভয়ে কোন হিংসা পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ পণ্ডিত, তাই তোমার সেই জ্ঞানের আলোটি জেলে দিয়ে আমার হৃদয় মন্দিরটাকে, হৃদয় কুন্ধরটাকে মন্দির করে দাও, মন্দির করে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। কি করবো মা, সবই বড়ই কম, তাই আমাদের কিছু করার নেই। ভেবেছিলাম অনেক কিছু আপনাদেরকে আস্বাদন করাবো, কিন্তু হলো না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। তাহলে যাবার সময় একটা ভজন আমি অবশ্যই গাই, কারণ আমি তো নবদ্বীপ লীলায় থেকে গেলাম, এখনো বৃন্দাবনে প্রবেশ করতে পারলাম না। আমি গাইতাম নৌকা বিলাস বা নৌকা বিহার। জানাতাম যে কি কি দিয়ে ভগবান নৌকোখানি তৈরি করেছিল, মুক্ত হিরে, কিভাবে ভগবান নৌকা বিহার করেছিল, কেনই বা করেছিল, অনেক কথা রয়েছে, কিন্তু আজকে আর হলো না। যাই হোক, একটা ভজন আমি গাই। তাহলে মায়েরা একটু উলুধ্বনি করবেন। উলুধ্বনি করলে আমাদের মধ্যে ভক্তিটা একটু বেশি হয়, এবং কি হয় না, আমাদের একটু উৎসর্গ বাড়ে। তাই সকলে মিলে উলুধ্বনি করে দিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। जब से राधा श्याम के उलुध्वनि वायरा और नैन हुए हैं चार, श्याम बने है राधिका, और राधा बन गई और कहना है नींद चुराई बंसी बजा के, और चैन चुराया
सैंड चला के अकेली गया था ब्रज में, कोई नहीं था मेरे संग में, मोर पंख वाला मिल गया, बांसुरी वाला मिल गया, हाय मोर पंख वाला वाला धोनी बांसुरी वाला मिल गया। अकेली गया था ब्रज में, कोई नहीं था मेरे संग में, अकेली गया था ब्रज में, कोई नहीं था मेरे संग में, मोर पंख वाला मिल गया, बांसुरी वाला मिल गया। মোর पंख वाला मिल गया। সকলে মিলে এই আনন্দ দিনটা পাবেন না, আর কখনোই পাবেন না, আগে বলছো। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। उसी ने बुलाई उसी ने रुलाया, ऐसा चलो ना सब मेरे मन भाया, उसी ने बुलाया उसी ने रुलाया, ऐसा सलोना सब मेरे मन भाया, तेरी बात की चाल देखी तेरा मुकुट भी देखा, तेरी बात की चाल देखी तेरा मुकुट भी देखा, मोर पंख वाला मिल गया, बांसुरी वाला मिल गया, মোর पंख वाला তাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়েদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। মাগো যদি কিছু ভুল হয়ে থাকে এই অধম কীর্তনিয়া প্রশংস দাস